আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদাকা ইয়াখরুজু মিন খিলালিহি ফাইযা আসাবা বিহি মান ইয়াশা মিন ইবাদিহি ইযা হুম ইস্তাবশিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি বায়ু প্রেরণ করেন, অতবার তা মেঘমালাকে সঞ্চারিত করে, অতবার তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন। তাকে স্তরে স্তরে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যা প্রয়োজন সেইভাবে মেঘগুলোকে রেখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বৃষ্টির পানি যে নাজিল হয়, এটা কি পরিমাণ ছাড়া আসে? পরিমাণ ছাড়া পরিমাণ মতো কে নাজিল করেন। কিন্তু ফেনীতে এবার কি হয়েছে? এদিকে হয়েছে নাকি? এদিকে হয়েছে? হয়েছে এই পর্যন্ত? আচ্ছা, এই যে বন্যাটা হলো, এই বন্যা কিন্তু বৃষ্টির বন্যা নয়। ওরে ছোট্ট একটা ছেলে বলছে কিন্তু এই কথাটা, ওই যে ছোট্ট একটা ছেলে বলেছে। ভাবতেছেন যুবকরা ওই ডিভাইসে আর মাদকাসক্ত হয়ে বসেছিল না? আমি তো ভাবছিলাম মনে হয় যুবকরা শেষ। ওরে বাপরে বাপ, জায়গা মতো হাজির হয়ে কয় 45 মিনিট টাইম, তাড়াতাড়ি গণভবন ছাড়। ঠিক কিনা? যুবকরা তোমরা সবকিছু করতে পারবে, শুধু আদর্শ সুন্দর করবা। গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে দেখা যাবে না, আকাম কুকাম করা যাবে না, ঠিক আছে না? এত সুন্দর মানুষ, আমি খুবই খুশি হয়েছি। পূর্ব ফেনী আর পশ্চিম ফেনীর মধ্যে কিছু তফাত আছে না? একটু তফাত, সংস্কৃতির একটু তফাত আছে, একটু ভিন্নতা আছে। আপনাদের মধ্যে মিষ্টি ভাবটা বেশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই যে বন্যাটা হলো, এটা হলো উজানের পানি বাঁধকে হঠাৎ খুলে দেওয়ার জন্য এটা হয়েছে। পৃথিবীর কোনো নদী আইনে নেই যে নদীর উজানে বাঁধ দেবে। এই বাঁধগুলো সৃষ্টি হয়েছে ৭১-এর পরে। ৭১-এর আগে সাহস পায় নাই, কারণ বম্বিং করে উড়ে দেওয়া হতো সে সময়, ঠিক কিনা? সাহস পায় না। ৭৪-এ ফারাক্কা বাঁধ হয়েছে। আমি ফারাক্কা বাঁধে গিয়েছি, দেখেছি আমি ফারাক্কার চিত্র। আপনাদের এখান থেকে কিন্তু খুব কাছেই ত্রিপুরা, না? খুবই কাছে, ভাষারও কিছু মিল আছে। ত্রিপুরার আগরতলা এয়ারপোর্টে আজ থেকে আমি আরো ৮-১০ বছর আগে গিয়েছিলাম। তো কিছু স্ট্রাকচার আমার চিত্রটা জানা আছে। হঠাৎ করে উজান থেকে পানি মানে হলো একটা বাঁধের মুখ তারা খুলে দিয়েছে। বাঁধের মুখ খুললে যা হয়, তাহলে এটাকে আল্লাহ দিয়েছেন, এটা বান্দার সৃষ্টি? বলেন 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 বলেন, বান্দার সৃষ্টি। আল্লাহ তাআলা আকাশ থেকে যে পানি নাজিল করেন, সেই পরিমাণ পানি নাজিল করেন যে পরিমাণ পানি তিনি বাষ্পীয় আকারে জমিন থেকে তোলেন। এটা কম বেশি হওয়ার কোনো সুযোগ? আল্লাহু আকবার। এটাকে বলে ওয়াটার সাইকেল। এটা কি বলে? ওয়াটার সাইকেল, পানি চক্র। এই পানি চক্রটা পৃথিবীর হোল টেকনোলজি। পরিমাণ মতো পানি নাজিল করেন, বেশিও করেন না, কমও করেন না। যদি কম করতেন সব শেষ হয়ে যেত শুকায়া, আবার বেশি হলে একদম প্লাবন হয়ে সব শেষ হয়ে যেত। যতটুকু নাজিল হওয়া দরকার ততটুকুই নাজিল করেন তিনি আমার কে। সূরা যুখরুফ আয়াত নাম্বার 11 বাড়ি থেকে মিলায় দেখবেন যে কি সুন্দর করে এই তথ্যগুলো আল্লাহ পাক বলে দিয়েছেন। এখন কি পরিমাণ পানি আল্লাহ তাআলা জমিন থেকে বাষ্পীয় আকারের উপরে তোলেন, বিজ্ঞান গবেষণা করে বের করেছে। এই ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন বাষ্প হয়ে উপরে ওঠে।
প্রতি সেকেন্ডে কত? 16 মিলিয়ন টন প্রতি সেকেন্ডে, যা বছরে এটার পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টনে। কেউ তো আল্লাহু আকবার বললেন না। বলেন তো পৃথিবীর কোনো পাইপ দিয়ে সম্ভব? বলেন পাইপ দিয়ে সম্ভব? যদি পাইপ যদি বঙ্গোপসাগরে লাগায় দিয়া সেই পাইপ যদি নিয়ে যদি পঞ্চগড়ে, বলেন তো ওই পাইপ দিয়ে যেখানে পানি পড়তো ওটা কি মানে সমতল থাকতো না? ওটা আরেক দরিয়া হতো। আল্লাহ পাক কি সুন্দর করে পানি চক্র করে এগুলো পাঠায় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন যা বলছে, আজকের বিজ্ঞান তা বলছে। তাহলে বিজ্ঞান যা বলছে কোরআন তা বলছে তা না, কোরআন যা বলছে বিজ্ঞান তাই বলতেছে। বিজ্ঞান যদি কোনো কথা বলে যদি কোরআনের সঙ্গে না মেলে তাহলে ভাবতে হবে বিজ্ঞান ভুল করছে, কোরআন ভুল করে না। আল্লাহু আকবার। কত তথ্য নিবেন? এরকম হাজারো তথ্য, 250 থেকে 300 আয়াত আছে শুধু সায়েন্সের উপরে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। অনেক কথা আছে। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো সমস্যা নাই? আল্লাহ পাক এই কোরআনে অনেক উদাহরণ দিয়েছেন, মিসাল দিয়েছেন। যেরকম একটা মিসাল দিয়েছেন মশার মিসাল। কিসের মিসাল? মশার উদাহরণ দিয়েছেন। আছে না একটা আয়াত আছে না? মশার মিসাল তিনি দিয়েছেন। তিনি মশাকে নিয়ে কথা বলেছেন। কাফের মুশরিকরা কয় তোমার আল্লাহর কাম নাই কাজ নেই, কোরআনের মধ্যে মশার কথা বলছে। মশা কোনো প্রাণী হলো নাকি? বলছেন না? সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به ইল্লাল ফাসিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 26, 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ এই জায়গায় দিয়েছেন। কাফের মুশরিকরা বলল তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, এই মশা একটা উদাহরণ দেওয়ার কোনো জিনিস হলো নাকি? আল্লাহ পাক বলছেন এটা দিয়ে কাউকে হেদায়েত দেন, কাউকে গোমরাহি করেন। কার কথা? আল্লাহর কথা। কিন্তু এই মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। যেমন এই মশা যত বেশি খাবে তার হায়াত তত বেশি লম্বা হবে না কমে যাবে? যে মশা বেশি খায় তার হায়াত কমে না বাড়ে? যত বেশি খাবে, যত বেশি রক্ত তার পেটে তুলবে তার হায়াত তত কমে যাবে। ঠিক তেমনি মানুষের মধ্যে যে লোকগুলো অন্যায় করে যারা পেট ভরাবে তাদের হায়াতও কমে যাবে। কমছে না? কমছে না? আছে আছে। সব মশার মতো খাইছে বেহুশ হইয়া। ও বোঝে নাই যে বেশি খাইলে মরতে হবে। কি করে নাই তারা? শুধু আমি ওয়াজ করি, সাথে জনগণও দেখে ওয়াজ করি। সম্মানিত ভাইয়েরা, 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে ওরা। 11 লক্ষ কোটি টাকা। পুকুর চোর না সাগর চোর? বলেন পুকুর চুরি না সাগর চুরি? সাগর চোর। কম করে নাই, অনেক কিছু করেছে ওরা। কিন্তু ফলাফল কি হলো? ফলাফল তো জিরো হয়ে গেল। সালমান এফ রহমান লজ্জায় মাথা নিচু হয়ে যায়। তার চেহারার দিকে তাকালে মনে হয় জিব্রাইল নাজিল হয়েছে। চিন্তা করুন, বাঁচার জন্য সম্পদ আপনার কি কাজে লাগলো? বাঁচার জন্য সে দাড়ি কাটছে। হ্যাঁ, রাসূলের সুন্নাহ, এটা কি নবীর মোহাব্বত? ওর কি নবীর মোহাব্বত হয়েছে? দাড়ি কাটছে। দাড়ি কেটে লুঙ্গি পায়জামা খুলে লুঙ্গি পরছে, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরছে, মাথার সাদা চুল কালো বানাইছে।
দাড়িটা কাইটা একদম মুড়িওয়ালা বা তরকারিওয়ালা হয়েছে। কথা বোঝেন নাই? চলল নৌকায়, নৌকার ভেড়ে না। আইনমন্ত্রীকে দেখে কোস্টগার্ড বলছে, স্যার চিনছে আপনারা, চলেন থানায় যাই। আইনমন্ত্রী কয়, আমি কি এখানে একা আসছি? আমি যে জামাতের সাথে আসছি। কিসের সাথে? কে তোমার সাথে আসছে? কই যে দেখা যায়? ওই যে বলতেছে, ওটা তো দেখা যায় না, মাথার চুল কালো। লোকটা কে? মুখে দাড়িও নাই, ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে, আল্লাহ ওদেরকে ন্যাংটা বানায় ছেড়েছেন। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আলেমদের সম্মান রক্ষার দায়িত্ব কার? আসতে বলবেন না কার? একজন নবী যিনি খুব রাগী ছিলেন, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, সে নবীর নাম কি? ওরে বাড়ি কি আশেপাশে নাকি? এত জোরে বললেন যে! আল্লাহু আকবার। খুব পাওয়ারফুল নবী ছিলেন, খুব পাওয়ার। এই নবীর বিরুদ্ধে একবার ফেরাউন করলো কি, একটা অভিযোগ দিল। কি অভিযোগ দিল? শারীরিক ত্রুটির একটা অভিযোগ দিল। ওটা নবী যদি হয় ওরকম ত্রুটি হবে কেন? কি ত্রুটি? ত্রুটিটা হলো একদম গোপন জায়গার কথা বলছে। বলল যে মুসার অন্ডকোষ একটা ছোট একটা বড়। কি কথা কি বুঝতেছেন? সহি বলো না কিন্তু, এটা বলল যে এটা ছোট একটা বড়। বলেন তো এই নবীর কানে যদি এই সংবাদ যায়, যেটা নাই ওনার, তাহলে কিরকম রাগ হতে পারে ওনার? বলেন তো। এই নবী কি মেজাজি কম না মেজাজে বেশি? খুব রাগ ছিল তার। তিনি যখন খেপে যেতেন, চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে চলে যেত। এত রাগ ছিল তার। এই রাগগুলো সব লেগেছে হলো ফেরাউনের বিরুদ্ধে। রাগের দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন শুনলেন যে তার বিরুদ্ধে এই অভিযোগটা দিয়েছে, শারীরিক ত্রুটির অভিযোগ দিয়েছে, উনি বললেন, আল্লাহ শোনো, আমি তোমার নবী, তো আমার তো মান সম্মান আছে। এই যে একটা অপবাদ সে দিল, আমার তো আল্লাহ সব ঠিকই আছে, তুমি তো ঠিকই করছো, তো এটা তো আমার দুর্নাম হয়ে যাচ্ছে। পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বররা হচ্ছেন সবচেয়ে সুন্দর মানুষ, শক্তিশালী মানুষ। আল্লাহ পাক আমার নবীকে 100 জন জান্নাতি পুরুষের সমান শক্তি দিয়েছিলেন। তো বললেন, আল্লাহ শোনো, ফেরাউন আমার বিরুদ্ধে যে প্রপাগান্ডা চালাচ্ছে, এটার একটা ফয়সালা তুমি করো। আল্লাহ বলেন, তুমি চিন্তা করো না, ফয়সালা করে দিচ্ছি। এই পয়গম্বর খুব ডাইরেক্ট কথা বলতেন, মানে কথার মধ্যে একটা রসকস কম ছিল। আল্লাহ একদিন বলেন, আল্লাহ মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি একটু ফেরাউনের কাছে কি কালিমার দাওয়াত দাও। কাল্লা, আমি তো যাব, কিন্তু আমার জিহ্বা তো পারে না। কেন? কই একটা হয়ে যায় আরেকটা, তো করতেই কাম সারা, জিহ্বা খাটো, তুমি যদি ঠিক করে দাও তখন যাব। আল্লাহ বললেন, ঠিক আছে, ঠিক করে দিলাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, ঠিক হলো। এবার আল্লাহ বলছেন, শোনো, দাওয়াত দিতে নিয়ে যেন কোনো ভুল না হয়, একটু সুন্দর করে নরম সুরে কালিমার দাওয়াত দিবে। উনি বলছেন, আল্লাহ এই কাজ তো আমি পারবো না, আমার কথা ডাইরেক্ট, আমি ওরকম করে পারি না। তবে আমার ভাই, বড় ভাই হারুন, ও খুব মিষ্টভাষী, ও খুব সুন্দর করে কথা বলতে পারে। আল্লাহ বলছেন, তোমার ভাইয়ের যখন তুমি প্রশংসা তোমার মুখ দিয়ে করেছো, এই মুহূর্তে তোমার ভাইকেও আমি আল্লাহ নবুয়ত দিয়ে দিলাম। তিনি এমন নবী ছিলেন যার শ্বশুরও নবী ছিলেন, তার ভাইও নবী ছিলেন, তার ভাগিনা একজন নবী ছিলেন। আল্লাহু আকবার বলেন। মোট নবী কয়জন? শ্বশুর নবী, নিজে নবী, ভাই নবী, ভাগিনা নবী। আল্লাহু আকবার। নবী পরিবার দিছেন, কালিমার দাওয়াত রওনা দিলেন। আল্লাহ বলেছেন, নরম সুরে কালিমার দাওয়াত দিবে। তিনি যে ডাকতেছেন, ফেরাউন, ফেরাউন বের হয়েছে, বের হয়ে বলে, এই মুসা কি কও? আল্লাহ আমারে পাঠায় দিছে, তুই তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হও। কে তুমি আসছো? তোমার সাথে এটা কে? এটা আমার ভাই হারুন, সে আল্লাহর নবী। ফেরাউন কয়, তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, একই করে দুই নবী পাঠাইছে না? বলেন তো, এই কথা শুনলে কি নবীর রাগ উঠবে না?
হাতে লাঠি বের করেছেন। প্রচন্ড রাগী ছিলেন তিনি, প্রচন্ড রাগ ছিল তার মধ্যে। সেই নবী গোসল করতে গেছেন একদিন, তো উনি একটা পানির মধ্যে নামবেন। ওই সময়ের শরিয়া, ওই সময়ের সিস্টেম অনুযায়ী উনি করলেন কি, পায়জামাটা খুললেন, খুলে রেখে নামলেন পানিতে। গোসল করতে নিয়েছেন, গোসল করলেন, গোসল করে ওঠার পরে ওই রেখে দেওয়া পায়জামাটা আবার পড়বেন তিনি। কিন্তু পায়জামার উপরে, পায়জামার নিচে পাথর ছিল, সেই পাথরকে আল্লাহ পাক জিন্দা বানায় দিলেন। বললেন, পাথর তুই মুসার লুঙ্গি নিয়ে দৌড় মার। সুবহানাল্লাহ বলবেন না? মুসার লুঙ্গি নিয়ে কি কর? দৌড় মার। মারছে দৌড়। সেই দৌড় না সেই দৌড়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে ছিল তার লাঠি, তিনি যে উলঙ্গ আছেন এটা তার সেন্সেই ছিল না, আল্লাহ পাক তার জেহেন থেকে সরায়া দিয়েছেন। এবার হলো কি, তিনি ওই লুঙ্গি নেওয়ার জন্য পিছে পিছে দৌড়ান, পাথরও দৌড়ায়। খেপে গিয়ে রেগে গিয়ে বলছে, পাথর থেমে যা, আমার তো লুঙ্গিটা নেওয়া দরকার। উনি লুঙ্গির পিছনে দৌড়াচ্ছেন, পাথর হুকুম মানতেছে কার? আরো জোরে বলবেন কার? আমার এই মাটির দেহে প্রাণ দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ দিয়েছেন। তিনি কি পাথরে প্রাণ দিতে পারেন না? পারেন না? চলতেছে চলতেছে, তিনিও পিছে পিছে চলতেছেন, কিন্তু তার খেয়াল নাই তিনি উলঙ্গ হয়ে আছেন। সোজা গিয়ে ওই পাথরটা থেমে গেছে সেই জায়গায়, যে জায়গায় ফেরাউন তার মন্ত্রী পরিষদ বর্গ নিয়ে মিটিং করতেছে। ঠিক সেই জায়গায় গিয়ে পাথরটা থামছে, তিনিও সেখানে গিয়ে থামছেন। ফেরাউন আপদ মস্তক সব দিকে নজর দিয়ে দেখে, না সব কিছুই ঠিক আছে, মিছা কথা। আল্লাহু আকবার বলবেন। কি কথা কি বোঝা গেল? হ্যাঁ, আল্লাহ একদম লুঙ্গি খুলায় দেখাই দিচ্ছেন, ফেরাউন দেখ ভালো করে, আমার নবীকে আমি ত্রুটি করি নাই। আলেমদের ইজ্জত নিয়ে রাখছিনি, মেনে খেলেছেন, আল্লাহ এদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাইদির মতো মানুষ, আল্লাহু আকবার, হাত দিল কোথায়? এটা কি হাত দেওয়ার জায়গা? হাতটা দিল কোথায়? এত বড় একটা রত্ন, এত বড় একটা সম্পদ, এই সম্পদকে কেমনে তারা হাত দিল? শেষ পর্যন্ত জেলটা খাটলেনি তিনি। আমি 2009 সালে একসঙ্গে আমার হজ ছিল ওনার সাথে। 2009 সাল আমার জীবনের প্রথম হজ, ওনার জীবনের শেষ হজ। তো ওনাকে বলা হলো, হুজুর আপনি যাবেন না দেশে। কেন? মামলা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি গ্রেফতার হয়ে যাবেন, আপনাকে জেল খাটতে হবে। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাইদি কি ভয় পায়? সাইদি পৃথিবীর কাউকে ভয় পায় না। আমার দেশের জনগণ নির্যাতন ফেস করবে আর আমি আরামে থাকবো না, প্রয়োজনে জেল খাটবো, বাতিলের শক্তির কাছে মাথা নত করবো না। দেশে ফিরেছেন বীরের বেশে, দুনিয়া থেকে হাসি মুখে বিদায় নিয়েছেন। কি মুখে? কি মুখে? হাসি মুখে বিদায় নিয়েছেন, কারোর সামনে মাথা নত করেননি। হিন্দুস্তানের প্রেসক্রিপশনে তাকে যে শহীদ করা হয়েছে, যারা তার হত্যার সঙ্গে জড়িত, প্রতিটি হত্যাকারীর শাস্তি বাংলার জমিনে হওয়া দরকার। রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? কথা বলবো? কোন সমস্যা? ওরে বাপ না, ধৈর্য আছে, কারণ ছাগল চড়ানো সহজ কাম না, তো ধৈর্যের দরকার। বলি আলহামদুলিল্লাহ। ছাগলরে 1000 বার কান ধরে কবেন তুই গাছ খাবি না, এই প্রাণী চড়ানো কিন্তু সহজ কাম না। নবীকে আল্লাহ পাক এই প্রাণী চড়াইছে। কাকে? ছাগল চষো, ধৈর্য ধরো, এরপরে মানুষ চষবা। আল্লাহু আকবার বলে।
কথার তো কোনো থা নাই, কোন দিকে চলে গেলাম, এখন লাইনে আসে। মশা কম খায় না বেশি খায়? বেশি খাইলে মরে আগে না পরে? যত বেশি খাবে তত বেশি আগে মরবে, তত আগে মরে যাবে। এক নাম্বার দুই, আল্লাহ পাক যেখানে মশার কথা বলেছেন, এখানে মশার আরবি দিয়েছেন হলো বাউদাতান। বাউদাতান আল্লাহ পাক এখানে যেই বাউদাতান বোঝাচ্ছেন, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, স্ত্রী মশাকে বুঝিয়েছেন। গোলতা বাউদাতান, এটা স্ত্রী মশাকে বোঝানো হয়েছে। মশা কামড়ায় কিন্তু পুরুষ না, স্ত্রী মশাই কামড়ায়। কি মশা কামড়ায়? স্ত্রী মশা কামড়ায়। এবং এরা এত মানে এদের মানে নাকের পাওয়ার এত বেশি, আপনি ঘরের মধ্যে শুয়ে আছেন, দেখবেন একটা মশাও নাই, শুধু শুয়ে পড়ছেন আপনি, লাইটটা বন্ধ করা মাত্র কানের কাছে এসে কি শুরু করে? হ্যাঁ, সারে গামা পাধানিসা শুরু করে না? জি, বসেন। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। জি, তাহলে আমি দেখলাম একটা মশাও নাই, কিন্তু এই মশাগুলো আসলো কেমন আপনারা টের পাইল? লাইটও তো নাই। আমি লাইট দিয়ে দেখলাম নাই, লাইট বন্ধ, অন্ধকারে এসে নাকের কাছে কানের কাছে সারে গামা পাদানিসা শুরু করে দিছে। বুঝলেন নাই? আসলো কেমন? বিজ্ঞান বলতেছে ৭৫ ফিট দূর থেকে সে মানব অস্তিত্ব ফিল করে। ৭৫ ফুট দূর থেকে টের পায় যে এখানে কোন একটা আল্লাহর বান্দা শুয়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? কত ফুট দূর থেকে? ৭৫ ফুট। আমার নাকের কি এত পাওয়ার আছে? কুকুর কিন্তু আরো সিরিয়াস, ডগ স্কট কয় না, ওর ঘ্রাণ শক্তি আরো মারাত্মক, সিরিয়াস ওটা। সম্মানিত ভাইয়েরা, নাম্বার তিন হলো মশাকে তুচ্ছ ভাবার কোনো কারণই নাই। কারণ মশা প্রাণীটা দেখতে যদিও ছোট, কিন্তু ওর যে পাখা আছে, পাখা নড়ালেই তো আওয়াজ হয়। পাখা নড়ালেই কি হয়? আওয়াজ হয়। তো এই পাখাটা যে নড়ায়, সায়েন্স বলতেছে পৃথিবীর কোনো মেশিনও এত দ্রুত নড়ে না। প্রতি সেকেন্ডে মশা তার পাখা নড়ায় হলো ৩০০ থেকে ৬০০ বার। এটা মশা কি ছোট কিছু? ছোট কিছু? নাম্বার ৪, মশাকে নিয়ে হাসাহাসি করার কিচ্ছু নাই। নমরুদ মরছে কার কামড় খায়া? বলেন কার কামড় খায়া? বলেন লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার বলেন। তাও কি মশা? ন্যাংরা মশা। হ্যাঁ, সুস্থ মশাও না, একদম পাহাড়ের মুখ খুলে দিয়েছেন, গুহার মুখ খুলে দিয়েছেন, এক চোটে বের হয়েছে অনেকগুলো বাহিনী। এর মধ্যে যেটা দুর্বল, সেই দুর্বলটাকে আল্লাহ পাক সিলেক্ট করেছেন ওকে মেরে ফেলার জন্য। আরেকটা উদাহরণ দিয়েছেন, মিসাল দিয়েছেন আল্লাহ পাক মাকড়সার। কিসের বলেন তো? মাকড়সার আরবি কি? সূরাতুল আনকাবুত। সূরাতুল আনকাবুত। আল্লাহ তাআলা কাফিরদের দৃষ্টান্ত দিয়েছেন, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত দিয়েছেন মাকড়সার সাথে। কিসের সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ছাড়া যারা অন্য কোন গার্জিয়ানকে গ্রহণ করে, অভিভাবককে গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কিসের মতো বলেন? নিজের জন্য ঘর বানায়, নিশ্চয়ই ঘরের মধ্যে সর্বাপেক্ষা দুর্বল মাকড়সার ঘর হয়ে থাকে। তারা যদি চিন্ত, লাউ কানু ইয়ালামুন, সবচেয়ে দুর্বল ঘর এটা। এটাকে রিসার্চ করেছে, যদি আমরা বাহ্যিকভাবে খুঁজে পাই, একটু বাতাসেই সেই মাকড়সার ঘরটা শেষ হয়ে যায়, লণ্ডভণ্ড হয়ে যায়। কিন্তু এখানে বিজ্ঞান গবেষণা করে দেখেছে ম্যাক্সিমাম পুরুষ মাকড়সা স্ত্রী মাকড়সার কামড় খায়া মরে, অর্থাৎ স্ত্রী মাকড়সাগুলো স্বামীদেরকে মেরে ফেলে। যে সংসারের বউ স্বামীর শত্রু হয়ে, ওই সংসার কি টিকে? হ্যাঁ, টিকে? আল্লাহ বলছেন যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো।
ওদের সংসারের মতো। আল্লাহু আকবার বলে। মাকড়সার সংসারটা হলো রিস্কি, মানে বইয়ের কাছে স্বামীর কোনো নিরাপত্তা। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানায় তাদেরও কোনো নিরাপত্তা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা, এখন আমরা একটু আয়াতে আসি। আল্লাহ পাক 23 নম্বর আয়াতে ইমানদারকে ডাক দিয়ে বলছেন, তোমরা তোমাদের বাপ, তোমাদের ভাই, বলেন তো বাবার প্রতি মহব্বত আছে না? ভাইয়ের প্রতি মহব্বত আছে না? আছে। কিন্তু ভাই এবং বাপ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি গ্রহণ করে, ঈমান না আনে, তখন মহব্বত কি থাকবে? মহব্বত রাখা যাবে? ঈমান আগে না মহব্বত আগে? বলেন, ঈমান আগে না মহব্বত আগে? মহব্বত আগে, এটা মাথায় রাখতে হবে। আমি কি শেষ করে দেব? ওই যে যাই ওই যে যাচ্ছে, যায়, ধরেন তো। ও আচ্ছা, যে ওই যে একটু নাম্বার তুলছে, নাম্বার নিম্নচাপ, নিম্নচাপ, ঠিক আছে, কোনো চাপ চোপ থাকলে সমস্যা নাই, দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবে না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া সাপ, এ সাপও কিন্তু কম না, দারুণ খাওয়া খায়। শীতের মধ্যে কমে না বাড়ে? বাড়ে। ওরে ইটের ভাটা ফেল, এত খাওয়া খায়, কি যে মজা পায় আল্লাহ জানে। অনেকদিন আগে এক বুড়ো চাচা আমার বাম পাশে এরকম একটা জায়গা থেকে উঠে বলে, হুজুর আপনি তো বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলেন, কিন্তু আমি তো থাকতে পারি না, আমি ছাড়তে পারবো না কোনোদিন। কিন্তু আমার আরেকটা টেনশন, হুজুর, কি কবর নিয়ে, কবরে কি বিড়ি পাওয়া যাবে না? দেখছেন, তাহলে ওয়াজটা শুনলো কিসে? এরকম কিছু অজ্ঞ আছে। কেন খাবো আমরা এগুলো? নেশা কেন করতে যাব আমরা? আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছেন, যেটা জায়েজ করা যায় কেমন? আল্লাহ সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন, জোরে বলে আমিন। নেশা থেকে আল্লাহ পাক বাঁচান। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। সকল কিছুর উপরই ঈমানকে প্রাধান্য দিতে হবে। বাপ বলেছে ঈমান ছাড়ো, শুনবো না। ভাই বলেছে ঈমানটাকে ছেড়ে দাও, শুনবো না। কারণ সবার কিছুর আগে আমার হলো ঈমান, আমি আল্লাহকে বেশি ভালোবাসবো। কিন্তু যারা ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যারা ঈমানকে বাদ দিয়ে যারা ওই সমস্ত ভাই এবং বাপদেরকে যারা গার্জিয়ান বানাবে, মুরব্বী বানাবে, আল্লাহ পাক বলছেন এই সমস্ত বান্দাগুলোই হলো জালিম। একই পরিবারে এক বাবার 4 ছেলে, 4 ভাই, 4 জন 4 দল করে, 4 দল 4 দল করে। যখন যে সরকার ক্ষমতায় আসে, বলে ভাই তোমার দল তো এখন আসছে ক্ষমতায়, এখন আমাদের চালাও তুমি 5 বছর। আসে না নাই? আসে না নাই? আসে না নাই? এটা কি ঈমানের লক্ষণ না জালিমের লক্ষণ? ঈমানের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। সম্পর্ক হবে কার জন্য? আবার সম্পর্ক ভাঙবে কার জন্য? কাউকে দেওয়া হবে কার জন্য? কাউকে দেওয়া হবে না কার জন্য? আল্লাহর জন্য। কদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন দ্বিতীয় আয়াতে, হে রাসূল আপনি সবাইকে জানায় দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল আপনি বলে দেন, 8টা জিনিসের চাইতেও বেশি প্রিয় হতে হবে আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদকে বেশি মহব্বত করতে হবে। সে 8টা জিনিসের 1 নাম্বার হলো তোমাদের পিতা। তোমাদের কি? 1 নাম্বার হলো বাবা।
নাম্বার 2 হলো তোমাদের সন্তান, নাম্বার 3 হলো তোমাদের স্ত্রী, নাম্বার 4 হলো তোমাদের গোত্র, নাম্বার 5 হলো তোমাদের সম্পদ যা তোমরা অর্জন করেছ, নাম্বার 6 হলো বাসস্থান, নাম্বার 7 হলো ওই সমস্ত বাসস্থান যে সমস্ত বাসস্থানগুলোকে তোমরা খুব প্রিয় মনে করো। আমার ভাইয়েরা, বাড়ির প্রতি টান আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? ব্যবসার প্রতি টান আছে না নাই? আছে। ব্যবসার প্রতি টান আছে, মালের প্রতি টান আছে, নিজের বংশের উপরে টান আছে। আল্লাহ বলছেন পিতা, সন্তান, স্ত্রী, গোত্র, সম্পদ, ব্যবসা, ঘর বাড়ি সব কিছুর চাইতে বেশি প্রিয় হতে হবে এক নাম্বার কাকে? কাকে প্রিয় মনে করতে হবে? আল্লাহকে। আমার ভাইরা, সাহাবীদের জীবনের দিকে তাকান। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। 1 বছর যেতে না যেতে বদর যুদ্ধের ডাক চলে এলো। আমার নবী বদর যুদ্ধের দিন সাহাবা একরামকে নিয়ে পরামর্শ করতেছেন, সাহাবীরা শোনো, এবারে প্রথম রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। রাসূল বলছেন রোজা তো আসো, কিন্তু তোমরা কি জানো যুদ্ধের ডাক কিন্তু চলে এসেছে। কেন, কি হয়েছে? আবু জেহেল তার 1000 সৈন্য নিয়ে এসে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে সে রওনা দিয়ে সে বদর নামক প্রান্তর পর্যন্ত চলে আসছে। কে কে আস আমার সঙ্গে যুদ্ধে যাবে? সাহাবা কেরাম বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে শুধু পারমিশন দিবেন, বলতে দেরি হবে, যেতে দেরি হবে না। আমার নবী অর্ডার দিয়ে দিলেন এবং বললেন সাহাবীরা শোনো, আজকের এই যুদ্ধ কিন্তু ভাই ভাই যুদ্ধ, বাবা সন্তান যুদ্ধ, বংশ বংশ যুদ্ধ, আত্মীয় আত্মীয় যুদ্ধ, জামাই শ্বশুর যুদ্ধ। এই যুদ্ধে তোমরা যুদ্ধ করতে পারবে নাকি? সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহি, কোনো বন্ধু দেখবো না, কোনো বাপ দেখবো না, কোনো ভাই দেখবো না, আল্লাহর কসম করে বলছে আমরা ইসলামের শত্রু হিসেবে তাদেরকে চিহ্নিত করব। জোরে বলি আল্লাহু আকবার। সাহাবীদের দাম কি এমনি এত হয়েছে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মান তাদেরকে দান করেছেন। বদর যুদ্ধের দিন আমার নবী রওনা করবেন। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকের এই যুদ্ধের ময়দানে আমরা আজকে রোজাও রাখবো, রোজাও ফরজ, জিহাদও ফরজ। রাসূল বলেন না রে না, ওয়া ইন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। সফরে আছো, বেকায়দায় আছো, অন্য সময় রোজা রাখবে, কিন্তু যুদ্ধে তো পরাজিত হওয়া যাবে না। শক্তি সঞ্চয় করে রোজা ভেঙে ফেলে দাও। রোজা ভেঙে ফেলে দেওয়া হলো। সাহাবে কিরামকে নিয়ে রাসূল যখন রওনা করবেন, শিশু ইসলাম কেবল তিনি মদিনায় ঢুকেছেন, যুদ্ধ বিধ্বস্ত। আমার নবীজি কেবল হিজরত করে আসছেন, কিচ্ছু না, আবার যুদ্ধের ডাক চলে আসছে। আমার নবীজির সৈন্য সংখ্যা খুব কম হলো, 313 জন কোথায়, ওইদিকে 1000 জন কোথায়। ঘোড়া নাই, তরবারি নাই, খেজুর গাছের ডাল ভেঙ্গে তাদেরকে লাঠি বানায় দিয়েছে। আমার নবীজি যুদ্ধে যখন রওনা করবেন, ছোট্ট 2টা বাচ্চা, 11 বছর 10 বছরের ছোট্ট 2টা বাচ্চা নবীর সামনে দাঁড় হয়ে বলে হুজুর, আমরা মদিনার আফরার ছেলে 2 জন বলছে আপনার কাছে আসলাম, কি বলবা বলো। হুজুর যুদ্ধের নাকি ডাক এসেছে, জিহাদের নাকি ডাক এসেছে, আমাদেরকে পারমিশন দিয়ে দেন। রাসূল বললেন ও আমার 2 জন ছোট্ট সাহাবী, কেমন করে অনুমতি দেব? তোমাদের গায়ের তো কোনো শক্তি নাই, তরবারি ধরার মতো কোনো বল নাই, কেমন করে পারমিশন দেব? না না, দেওয়া যাবে না। ছোট্ট 2টা ভাই, 2 জন ছোট্ট সাহাবীর মধ্যে বড়জন যে ছিল মুআজ, সেও রাসূলকে লক্ষ্য করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন নাই দেন তবে অন্তত আপনি আমাকে দেন, আমি ওর চাইতে বড় আছি, শক্তি আমার বেশি, হাত পা বড় আমার। ছোট্ট জন রাসূলকে লক্ষ্য করে বলছেন হুজুর, আপনি যদি ওকে পারমিশন দেন আমাকেও দিতে হবে, কারণ ও শুধু লম্বায় শুধু বড় হয়েছে, কিন্তু আমার মায়ের বেশি। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন দেখি তোরা 2 জন কুস্তি লাগ। 2 জনকে কুস্তি লাগায় দিলেন। বড়জন ছোট জনকে নিচে ফেলে দিল। ছোট জন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢুকায় বলছে ভাই রে, তুমি কি আমার সঙ্গে এরকম করে
আমাকে ছেড়ে তুমি একা যুদ্ধে যাবে? একসঙ্গে খাই, ঘুমাই, সব কিছু একসঙ্গে করি, খেলাধুলাও করি। ভাইরে, তোমার গায়ের শক্তি একটু কমায় দাও, একটা বারের মতো তোমার বুকের উপরে উঠে বুঝায় দিই আমি তোমার চাইতে কোনো অংশে কম নই। আমার নবীজি টের পেলেন, ছোট্ট দুইটা বাচ্চাকে বুকের মধ্যে তুললেন, আরশের মালিকের দিকে তাকায়া, আসমানের দিকে তাকায় আল্লাহ রাসূল বলছেন, আয় আল্লাহ তাআলা, এই ছোট্ট দুইটা বাচ্চার গায়ের শক্তি নাই, বয়সও নাই, কিন্তু ইমানের জোর আছে, আমি এই দুজনকে পারমিশন দিয়ে দিলাম। সেই যুদ্ধের ময়দানে ৩১৩ জন সাহাবী রওনা করলেন। মদিনার মসজিদ থেকে রাসূল বের হলেন ৮০ মাইল দূরে। কত মাইল দূরে? ৮০ মাইল দূরে। কিছু কিছু সাহাবী হেঁটে হেঁটে চলে গেছেন, হেঁটে হেঁটে চলে গেছেন। রোজার মাস, খাবার নাই, কিচ্ছু নাই। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে সবেমাত্র কেবল মদিনায় ঢুকেছেন। না খাওয়া সাহাবী, দুর্বল সাহাবী, তাদেরকে নিয়ে যখন রওনা করলেন বদর প্রান্তরে, আমার নবীজি যাদেরকে নিয়ে দাঁড়ায় ছিলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে আসলাম, কিন্তু যে জায়গায় আমরা দাঁড়ায় আছি সেই জায়গাটা হলো বালুর জায়গা, বালুর মধ্যে হাঁটু পর্যন্ত কেড়ে যায়, কেমন করে হাঁটবো হুজুর? একটু আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন সাহায্য নাজিল করেন। আমার নবীজি দোয়া করলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ, তোমরা অসহায় ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন বদর প্রান্তরে সাহায্য করেছেন, সরাসরি ফেরেশতা পাঠায়া দিয়েছেন। সঙ্গে সঙ্গে কি হলো? বৃষ্টি নাজিল হলো আকাশ থেকে। বৃষ্টি নাজিল যখন হলো বালুর উপরে, তখন বালুর উপরে যখন পানি পড়ে, বালুটা কি হয়? নরম হয় না শক্ত হয়? শক্ত হয়ে যায়, কদমটা মজবুত হয়ে গেল। কাফের মুশরিকরা যে প্রান্তে দাঁড়ানো ছিল সেই জায়গাটা ছিল এঁঠেল মাটির জায়গা, পিছলা জায়গা। বৃষ্টি যখন হলো কি হবে বলেন তো? পিছলা হয়ে গেল। আল্লাহর সাহায্য নাজিল শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার নবীজি লক্ষ্য করে দেখছেন সাহাবীরা যুদ্ধেও সরাসরি তারা অংশগ্রহণ করেছে। সেই যুদ্ধের ময়দানে একজন দুজন না 14 জন সাহাবী শাহাদত বরণ করেছেন। কতজন বলেন? 14 জন সাহাবী শাহাদত বরণ করেছেন। কাফেরদের ভিতরে 70 জন মারা গেছে, আবার 70 জন বন্দী হয়েছে। সেই বন্দীদের ভিতরে আমার নবীজির অনেক আত্মীয় ছিলেন। আমার নবীজির সবচেয়ে বড় মেয়ের জামাই আবু সালমা ছিলেন, আবুল আস ছিলেন। আবুল আস আমার নবীর বড় মেয়ের জামাই। আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনিও তখন কাফের ছিলেন, তিনিও ছিলেন আবু জেলের নেতৃত্ব অবলম্বন করে যুদ্ধ করতে আসছিল। বদর যুদ্ধে কোনো নেতা কেউ জীবিত ছিল না, আবু জেহেল সহ সব নেতাগুলো বিদায় নিয়েছিল। আমার নবীজি বদর যুদ্ধের ময়দানে লক্ষ্য করলেন 14 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এর মধ্যে ওই যে ছোট্ট দুইটা বাচ্চা যুদ্ধের ময়দানে সবার সামনে দাঁড়ায় এক সাহাবীকে ডাক দিয়ে বলে, ও চাচা, কাফিরদের নেতাকে আবু জেহেলটা কই? কই যে বসে আছে ঘোড়ার পিঠে। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়ে বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে দুজন চলে গেছে। দুজনের হাতে ছোট্ট তরবারি ছিল, ওরা টের পায় নাই। পজিশন নিয়ে আবু জেহেলের দুই পাশে দুজন দাঁড়ায় আছে। আবু জেহেল ঘোড়ার পিঠে বসেছিল। দুজন আল্লাহু আকবার বলে এত জোরে সজোর আঘাত করেছে। দুই আবু জেহেলের দুই পায়ে যখন আঘাত করেছে, ইতিহাস লেখে আবু জেহেল ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু এইদিকে কাফেররা টের পেয়ে গেছে, বড় ভাই মাসকে ধরে ফেলেছে। পিছন দিক থেকে একজন এসে তার ডান হাতে আঘাত করেছে। এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো, তরবারি ঝনঝন করে পড়ে গেল। লাফ মেরে গিয়ে আবার বাম হাতে তরবারি তুলে নিয়েছেন, যুদ্ধ চালাচ্ছেন, কিন্তু ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল। বারবার বাম হাতে এসে ধাক্কা খায়, যুদ্ধে ডিস্টার্ব হয় মনে করে এক পর্যায়ে ডান হাতটা বাম্পারের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতে কেটে ফেলে দিল কাফেররা। ঝনঝন করে তরবারি পড়ে গেছে। মুআজ আর যুদ্ধ করবেন কি দিয়ে? হাতই তো নাই। একজন কাফের এসে গর্দান বরাবর আঘাত করলো, মস্তকটা ছিটকে পড়ে গেল। গোটা দুনিয়াবাসী ছোট্ট ওই বাচ্চা গোটা দুনিয়াবাসীকে বুঝায় দিল, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এমন করে অনায়াসে জীবন দিতে হয়। যেরকম সুবহানাল্লাহ। ওই যুদ্ধের ময়দানে
একজন সাহাবী, যে সাহাবীকে লক্ষ্য করে আমি এত দূর পর্যন্ত আসলাম, উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধে গিয়ে দেখেন তার সামনে বাপ সামনে দাঁড়ায় আছে। বাপটাকে দেখে একটা বছর দেখা হয় না, বাপকে দেখেন না, ওবায়দা করলেন কি? তরবারি গুটাইলেন না, আমি আব্বাকে মারতে পারবো না। কয়েকবার ফেরত আসলেন, কিন্তু পরক্ষণেই মনে মনে ভাবলেন, না না, আমার জন্মদানকারী বাপ হতে পারে, কিন্তু সে তো ইসলামের দুশ্মন মনে করে আবার ইউ টার্ন করে তরবারিটা হাতের মধ্যে ওপেন করে নিয়ে কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে নিয়ে আল্লাহু আকবার বলে বাবার সামনে গিয়ে বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে গর্দান বরাবর হাঁকায়া দিলেন। বাপ দুনিয়া থেকে বিদায় নিল। যুদ্ধ শেষ হয়ে গেছে, সবার মুখে হাসি, মুসলমানরা বিজয় লাভ করেছে, কিন্তু ওবায়দার মুখে হাসি নেই, ওবায়দা কান্দে। বলা হলো, ওবায়দা কান্দে কেন? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওবায়দার বাপ আজকে যুদ্ধে মরে গেছে, এই জন্য ওবায়দা কান্দে। রাসূল বলছেন, আরে আমার প্রিয় সাহাবী, ওবায়দার বাপকে কে মেরেছে? হুজুর, আমরা কেউ মারি না, ওবায়দা নিজে মারছে। আমার নবীজি দুটো হাত আগায় দিয়ে বলছেন, ও আমার ওবায়দার এই দিকে আয়, আমার বুকের মধ্যে আয়। বুকের মধ্যে রাসূল তাকে উঠে আনিয়ে বলছে, ওবায়দা, আজকে তুমি যে আমলটা করেছো, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। কুল ইন কানা আবাউকুম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতেছেন, সেই সময় তার একটা ছেলে ইসলাম কবুল করে নাই। পরবর্তীতে সেই ছেলে যখন তার বাপকে বলছে, আব্বা, যুদ্ধে আমি আপনাকে দেখেছিলাম, কিন্তু আমি আপনাকে আঘাত করি নাই। এবার সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর কসম করে বলে, সেই যুদ্ধে যদি আমি তোরে দেখতাম, তোরে আমি শেষ করে দিতাম। আল্লাহু আকবার বলেন। সন্তান আগে না আল্লাহ আগে? সন্তান আগে না রাসূল আগে? বাপ আগে না ঈমান আগে? ঈমান আগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপের কথা শুনেছেন? শুনেছেন? বাপ তো মূর্তি বানাতো, মূর্তি পূজা করতো, বলতো, বাবা এগুলো বানা। কেন? আমি এগুলো বানাই না, আমার রব বানান লাগে না, আমার রব এমনি আছে। আল্লাহু আকবার বলেন। আমাদের রবকে বানাতে হয়? আমাদের রব আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শিরক উৎখাত করেছেন। কি মামলা খেলেন তিনি! মূর্তি ভাঙ্গার মামলা খাইছেন না উনি? সে মামলার ফলাফল হলো আগুনে পুড়ে মারো। তিনি কি কারো কাছে মাথা নত করেছেন? বাপটা পর্যন্ত তার বিরুদ্ধে চলে গেছে। তিনি চেয়েছেন কাকে? কাকে চেয়েছেন? আল্লাহকে চেয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই সমস্ত জাগতিক জীবনের ব্যক্তি জিনিস, সেগুলোর চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এরপর একটা ইবাদতের কথা বলেছেন, ওয়াজিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাস্তায় জিহাদকে তোমাদের বেশি পছন্দের কারণ হতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন, করা শব্দ প্রয়োগ করা, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা না করো, আল্লাহর আযাবের অপেক্ষা করো। আল্লাহ তাআলা ফাসিকদেরকে কখনো হেদায়েত দেন না। ফাসিকদের হেদায়েত কি আল্লাহর কাছে আছে নাকি? আল্লাহর কাছে নাই। সেজন্য আমরা সাহায্য চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমার জীবনে একমাত্র বন্ধু তিনি আমার কে? আল্লাহ ছাড়া কোনো বন্ধু আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো বন্ধু হতে পারে না। কারণ দুনিয়ার যা কিছু দেখতেছি সমস্ত বন্ধুগুলো ক্ষণিকের। একমাত্র পার্মানেন্ট বন্ধু তিনি আমার একজন, তিনি আমার কে? বউ আমার আপন না, হেরে যাবে। সন্তান আমার আপন না, হেরে যাবে। ভাই আমার আপন নয়, হেরে যাবে। সন্তান সন্ততি কেউ আমার আপন নয়, বন্ধু বান্ধব কেউ আমার আপন নয়, আমার গোষ্ঠী আমার আপন নয়। সব একদিন পর হয়ে যাবে। যেদিন আমি মরে যাব, সেই দিন টের পাবো আমার আগাগোড়া একমাত্র বন্ধু তিনি আমার একমাত্র কে? এই জন্য সে আল্লাহর ডাক যখন দিবেন, সেইটাকে সাড়া দেব। আজান হবে, কোথায় যাব? আসতে হলো না, কোথায় যাব? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত
আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? এই নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক সবাই চান না? সবাই চান না? কিন্তু এই দেশের কিন্তু অনেক লোক চায় না, আছে না নাই? যে মুসলমান ইসলাম চায় না, যে মুসলমান রাষ্ট্রে নামাজ কায়েম হোক চায় না, ওকে নতুন করে ঈমান আনতে হবে, নতুন করে ঈমান আনতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে কত গালি দিয়েছে। 16 বছর খালি বলছে রাজাকার। কি বলছে? রাজাকার। কেন? আমরা ইসলাম চাই, আমরা কোরআন চাই, এটাই হচ্ছে আমাদের দোষ। কিন্তু আল্লাহর কি ফয়সালা, সে রাজাকার শব্দটিকে আল্লাহ পাক ব্র্যান্ড বানায় দিলেন। আমি কে, তুমি কে, একদম গোটা দেশ হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, অহংকার করা যাবে না। শুধু বলেছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, শুধু এতটুকুন বলেছে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয়ের অহংকার। রাজাকারের নাতিপুতির কি আল্লাহর বান্দা না? আল্লাহর বান্দা কি না? যদি কেউ ভুল করে তার দোষ কি তার সন্তানকে দেওয়া যাবে? দেওয়া যাবে? ধরেন দোষ করছে, তার দোষ কি সন্তানের হবে, নাতির হবে? এই সমস্ত কথা হলো অহংকারের কথা। অহংকার আসবে যখন, পতন হবে তখন। তাই তো হয়েছে। ওরা ভেবেছিল যে কে আছে, কিন্তু সবার উপরে কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ যখন ধরেন উপায় নাই। ফেরাউনকে ধরেছেন কে? ফেরাউনকে কে ধরছেন? ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের বউকে পর্যন্ত হত্যা করেছে। চিন্তা করা যায়? নিজের বউ। বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, কিচ্ছু কয় না। বউ বড়? ওরে বাপরে বাপ, তো বিশাল ব্যাপার। জি, বইয়ের সঙ্গে পারা কঠিন। বিয়ে তো করো নাই, বুঝবা কি? আপনি যত বড় চেয়ারম্যান হন না কেন, বইয়ের কাছে ওগুলো চেয়ারম্যানগিরি খাটে না। তুমি কিসের চেয়ারম্যান আমার জানা আছে, বসো। কি ঠিক আছে না? এক কথায় তুমি কত বড় হুজুর সব বুঝি আমি, বসো তুমি। কি কথা কি বুঝতেছেন? এই হলো আসিয়া। কত বড় পোস্ট ছিল তার জাগতিক জীবনে, একটা রাষ্ট্রপতির বউ। কিন্তু একটা রাষ্ট্রপতির বউ, রাষ্ট্রীয় মর্যাদা সব ছিল তার। শুধু ইসলাম কবুল করেছেন, দ্বীন গ্রহণ করেছেন। ফেরাউন বলল, আসিয়া কি যেন শুনলাম। কে শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা বলা মাত্রই ফেরাউন বলল, আসিয়া তুমি কি জানো এটা আমার জন্য কত বড় একটা ধাক্কা? কি ধাক্কা? কি হয়েছে আপনার? কি তুমি তো আমার শত্রুর হাতে বায়াত নিলা। এটা আমি মানবো না, তোমাকে ছাড়তেই হবে এগুলো। আসিয়া বললেন, আমার প্রতি অত্যাচার যত বাড়াবেন আমার ঈমান তত মজবুত হবে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। ফেরাউন শেষ পর্যন্ত মন্ত্রী পরিষদ বৈঠক করলো, হামানদেরকে, ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, সবাইকে নিয়ে ডাক দিয়ে বসলো, কি করা যায়? আসিয়া তো এই জাতীয় আচরণ করতেছে, সে তো ইসলাম কবুল করে ফেলেছে। হামান বলল, বুকের শত্রু বড় শত্রু, ওকে শেষ করে দেন। এসে বলল, আসিয়া এখনো সময় আছে, তুমি ছেড়ে দাও। তিনি বললেন, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। জোরে বলে সুবহানাল্লাহ। কি স্বামী আগে না আল্লাহ আগে? বলেন, বউ আগে না আল্লাহ আগে? আছে না? আছে না? পড়ে ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাম মৃত্যুর মুখোমুখি হয়ে গেলেন। জল্লাদ করাত নিয়ে সামনে দাঁড়ায় গেছে, ভয়ঙ্কর করাত নিয়ে সামনে দাঁড়ায় গেছে। 2 টুকরা করে তাকে শেষ করে দেওয়া হবে।
শেষবারের মতো ফেরাউন এসে বলল, আসিয়া, আমার যৌবন তোমার কাছে, তোমার যৌবন আমার কাছে, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে কত দাম দিয়েছি, একটাবারের মতো আমার দিকে তাকাও, জীবন যাচ্ছে, সংসারে চলে যাচ্ছে, একটাবার তুমি আমার দিকে তাকায়া তুমি ছেড়ে দাও। তিনি বলছেন, শোনেন আমার স্বামী, আপনি আমাকে যে ব্যাপারে আপোষ করতে বলছেন, এই ব্যাপারে কোনো আপোষ করা যাবে না, কারণ আমি আমার সব বন্ধুত্ব আমি বর্জন করতে পারি, কিন্তু আমার আল্লাহর বন্ধুত্ব আমি ছাড়তে পারবো না। দুনিয়ার সব ছেড়ে দেব, কিন্তু আমি আমার আল্লাহকে কখনো ছাড়বো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের বাস্তব প্র্যাকটিক্যাল করে দিলেন। কি সুন্দর না? কি বাস্তবতায় তিনি মিলে গেলেও তার জীবন, যখন জল্লাদ তার সামনে যখন হাজির হয়ে গেছে, তোর কি বলে করাত নিয়ে যখন দাঁড়ায় গেছে, সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষবারের মতো আল্লাহকে সুন্দর করে তিনি জিজ্ঞাসা করছেন, আল্লাহ, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। এমন সুন্দর দোয়া করলেন, সেই দোয়া করেছেন তিনি 4000 বছর আগে, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো কিতাবে 1500 বছর আগে তা কোট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যে দোয়াটা করেছেন সেই দোয়া হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। সূরা তাহরীম পড়বেন সবাই, সূরা তাহরীম। সেই জায়গায় এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়ার কথা আসছে, তিনি দোয়া করতেছেন, আল্লাহ তাআলা, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি আমার জন্য বানায় দিবা বাইতান, এক বচন না বহু বচন, এক বচন, বাইতান বুয়ুতুন বহু বচন। তিনি ঘর চেয়েছেন দুইটা না একটা, একটা ঘর চেয়েছেন, তুমি আমাকে একটা ঘর দিয়ে দিবা। জান্নাতে তো ঘরের সংখ্যা অনেক থাকবে, মন যা চাবে তাই পাবে, কিন্তু তিনি আল্লাহর কাছে জান্নাত চাচ্ছেন হলো একটা ঘর। কিন্তু তিনি তার দোয়াটা কত সুন্দর দোয়া, তিনি বলছেন, আল্লাহ, তুমি আমাকে একটা ঘর দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফিরআউনের অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও, আমি আর থাকতে চাই না, আমি তোমার কাছে চলে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। আমরা কাকে বেশি ভালোবাসবো? আজ তোমার কাকে বেশি ভালোবাসবো? আজান হয়ে যাবি, আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাব, মসজিদে চলে যাব। আল্লাহ বলছেন, বান্দারা, তুই কি জানিস, তুই আমার জন্য মসজিদের সঙ্গে তোর দিলটা লটকায় রাখবি, আমি তোর জন্য আরশ আজিমের ছায়া তোর জন্য বরাদ্দ রেখে দেব। নামাজ 5 ওয়াক্ত সবাই কি পড়তে রাজি আছেন? আবার হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আসেন দোয়া করি। হ্যাঁ, দোয়া করবো না? তাহলে চলে যাই, তাও না? খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। শীতের রাত তো, কিছু কিছু ভাই চলেও যাচ্ছেন, সবাই থাকুন। আমাকে মাহফিল কমিটি একটু বলেছেন, না ওই উনি কোথায় একটু বলেছিলেন, কি যেন আমাকে বললেন যে একটু শেষের দিকে গিয়ে আপনি একটু মাদ্রাসার জন্য একটু বলবেন। আমি মাদ্রাসার জন্য সবার কাছে 3টা জিনিস চাচ্ছি। নাম্বার 1, যে মাদ্রাসা গড়ে উঠেছে এই মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন না? এত আসতে বলেন কেন? শত্রুতা আছে নাকি? দোয়া করবেন সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, নাম্বার 2 হলো সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। ভুল বহু হয়ে গেছে আমাদের জীবনে। কোন আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না। কোরআন এবং হাদিস যদি কারো জানা থাকে, তার বাপ মা কখনো কষ্ট পাবে না। আজকে কষ্ট পাচ্ছে অসংখ্য বাপ মা, শিক্ষা দিয়েছে কিন্তু নৈতিক শিক্ষা বাপ মা দিতে পারে নাই। এই জন্য চোখ বন্ধ করে সন্তানকে আগে কোথায় দেব? মাদ্রাসায় কোরআন শিখাবো। জোরে বলি ইনশাআল্লাহ।